আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমাদের যে টেস্টিমোনিয়াল পার্ট বা ক্লায়েন্টের রিভিউ যে পার্টটা ছিল ওইটা আমরা করে ফেলছিলাম স্লাইডার সহ, এবং এখানে অটোমেটিক স্লাইডও হচ্ছে। তো আমাদের যে পরবর্তী যে স্টেপটা সেকশনটা ছিল আমরা আমাদের ডেমো সেটে দেখে আসি। তো আমাদের এরপর যে সেকশনটা সেটা হচ্ছে কি একটা ব্লগ সেকশন বা লেটেস্ট নিউজ যাই বলেন না কোনো। ধরুন আমাদের যে সাইটের যে লেটেস্ট যে ব্লগগুলো ওইগুলো আমরা এই সেকশন শো করবো। তো খেয়াল করুন কী কী আছে এখানে। এখানে একটি সেকশন টাইটেল দেওয়া আছে এবং তিনটি বক্সের সাহায্যে আমাদের তিনটি পোস্ট এখানে করা হয়েছে। তো আমরা ওটা করে ফেলি। তো প্রথমে মার্কআপে চলে যাই। তো আমরা ওটা কমেন্ট করি প্রথমে, ধরুন ব্লগ এরিয়া স্টার্ট হিয়ার। তা আমরা এটাকে আমরা কপি করে পয়লে নিয়ে যাই ব্লগ এরিয়া অ্যান্ড হিয়ার। তারপরে সেকশন নেই, সেকশন ডট ব্লগ এরিয়া, আর যাতে একটা গ্যাপ পাই উপরে পিটি 100 আর ডট পিবি 100। তারপর কি নিব আমরা কন্টেইনার। তারপরে আচ্ছা, যেহেতু আমাদের সেকশন টাইটেল অলরেডি করা আছে আমরা উপর থেকে কপি করে নিয়ে আসি। এই যে আমাদের সেকশন টাইটেল আমরা এই রটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে বসাই দিই। তাহলে আমাদের এই রটা হয়ে গেল। তারপর আমরা পরবর্তী রতে যাই। তো কি আছে আমাদের কল XXL4, যেহেতু তিনটা বক্স সমান সাইজের তাই আমরা এই ক্লাসটা নিতে পারি। তো খেয়াল করা কি আছে, আমাদের একটা ছবি আছে, একটা টাইটেল আছে, কিছু ক্যালেন্ডার ডেট আর ইউজার নেম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে আর একটা বাটন দেওয়া আছে। তো এখানে একটা খেয়াল করুন যে আমাদের কিন্তু কন্টেন্টের ভিতরে একটা প্যাডিং দেওয়া আছে বামে আর ডানে, কিন্তু ছবিতে কোনো প্যাডিং দেওয়া নেই। তাহলে আমাদের মার্কারটা এই মার্কারটা অনেকভাবে করা যায়। তো আমরা করি সিম্পল ওয়েতে করার চেষ্টা করি। একটা ক্লাস নেই সিঙ্গেল ব্লগ, একটা ইমেজ নেই। তো প্রথমে ইমেজটা সেভ করে আসি, সেভ ইমেজ এস। তো আমাদের ফোল্ডার ছিল কোডের এসএস ফোল্ডারের ভিতরে ইমেজেস। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই ব্লগ নামে। তো এখানে প্রথম ছবি সেভ দিলাম, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ড। তো অ্যাসেটস স্ল্যাশ কি ছিল আমাদের অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ হবে ব্লগ 1 ইমেজ। তারপরে আমরা আরেকটা ক্লাস নেই, ধরুন ব্লগ কন্টেন্ট নামে একটা ক্লাস দিলাম। তো ভিতরে কি আছে আমাদের প্রথমে একটা হেডিং আছে বা টাইটেল, যেহেতু লিঙ্ক হবে আমরা একটা দিলাম, লিখতে পারি ব্লগ টাইটেল। আর একটা ক্লাস নিয়ে আমরা এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এই যে এইটা নেওয়ার জন্য। তো আমরা কি নিয়ে নিতে পারি, যেমন ব্লগ মেটা, একটা নেই, দুইটা তো একটা হচ্ছে কি আমাদের ডেটটা, যেমন আজকে ডেট দিয়ে দিই আমি 5 জানুয়ারি 2020। তারপরটা কি আছে আমাদের ইউজার নেম দিয়ে দিই অ্যাডমিন। তারপর কি আছে আমাদের একটা ডেসক্রিপশন আর প্যারাগ্রাফ আছে। তো আমি একটা পি বসাই দিই, কিছু টেক্সট নিয়ে নিই আমি। বাটন খেয়াল করুন, সেম বাটন কিন্তু আমরা অলরেডি উপরে ডিজাইন করে আসছি। যদি আমরা একটু উপরে যাই, খেয়াল করুন এই যে একটা বাটন অলরেডি ডিজাইন করা আছে কমন ক্লাস দিয়ে। তা আমরা ওইটা ক্লাসটা নিয়ে আসি, এত উপরে চলে যাই। আমাদের সম্ভবত এই ক্লাসটা আমরা কপি করলাম, কপি করে আমরা জাস্ট পির নিচে বসাই দিই। ধরুন জাস্ট নামটা চেঞ্জ করে দিয়ে দিই রিড মোর। তো আমাদের বক্স হবে তিনটা, তাই এই যে কল XXL4 ওইটাকে কপি করি আমরা, দুইটা তিনটা। আমি জাস্ট ছবির নামটা চেঞ্জ করে দিয়ে দিই, এটা হচ্ছে ব্লগ 2। সো এটা ব্লগ 3 যেহেতু শেষে আছে, আর এটা ব্লগ 2। পেজটা রিলোড দিই। তো দেখুন সবকিছু সুন্দরভাবে চলে আসছে। তো আমরা প্রথম ডিজাইন করে ফেলি। তো প্রথম কি আছে আমাদের খেয়াল করুন, সম্পূর্ণ বক্সের পাশে একটা বর্ডার দেওয়া আছে, আমরা বর্ডার দিয়ে দিই। ইন্সপেক্টে যাই, সিঙ্গেল ব্লগ বর্ডার
1 পিক্সেল সলিড, এটা হালকা একটা কালার দিয়ে দিই, হ্যাশ ট্রিপলি, একটা হালকা একটা কালার দেন, হ্যাঁ। তারপরে সিঙ্গেল ব্লকের যে আইএমজি আছে কি বলতে পারি, উইথ 100%, তাহলে ইমেজটা ফুল চলে আসবে এখানে। তারপরে আমাদের যে মানে ব্লক কন্টেন্ট সিঙ্গেল ব্লক, আচ্ছা আমি একটু সেভ দিই, আমরা কি ক্লাসটা ইসলাম না, সিঙ্গেল ব্লক কন্টেন্ট, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, আচ্ছা আমি কোডটাই সেভ দিয়ে বুঝে দিচ্ছি সমস্যা কোন জায়গায়। আচ্ছা আমি এইটু সেভ দিই আগে, আমরা স্টাইলে চলে যাই, আমাদের যে স্টাইল ফাইলটা ছিল style.css, তো এইখানে আমি একটা কমেন্ট করি, জন ব্লগ CSS। আচ্ছা সমস্যা কোন জায়গায় ছিল, আমরা বলছিলাম যে ফুলটা আমরা একটা প্লেটে ঢুকাবো ওই যে ব্লক কন্টেন্টের ভিতরে, তাইলে আমি এই জায়গাটা ব্লক কন্টেন্ট না দিয়ে আমি একটা ক্লাস নিই ব্লক টাইটেল নামে, আর বাকিগুলো আমি এই ডিবে ভিতরে ঢুকাই দিই। তো চেঞ্জটা কোন জায়গায় হলো, যে এখন কিন্তু ব্লক কন্টেন্ট সবগুলা কিন্তু প্যারেন্ট, এখন তাকে প্যারেন্ট দিলে ইমেজ সরি প্যাডিং দিলে ইমেজে কোনো ইফেক্ট পড়বে না, মানে জাস্ট এই জন্যই আমাদের এই ক্লাসটা নেওয়া আর কি, মানে ডিপটা নেওয়া। তো আমি পরবর্তী সবগুলো ঠিক করে দিয়ে দিই, এইটা ছিল আমাদের, তারপরে আছে আমাদের 3 নম্বরটা এইটা, ওকে আমি পেজটা এরর দিলাম। তো খেয়াল করুন সব ঠিক আছে, যা শুধু এই এক্সট্রা ডিপটা আমাদের দরকার, এই যে ব্লক কন্টেন্ট আমরা ওইটাই প্যাডিং বসাবো, ধরুন প্যাডিং দিয়ে আমরা উপরে যে 20 পিক্সেল বামে ডানে 30 পিক্সেল, তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু ইমেজে কিন্তু ইফেক্ট পড়লো না। তারপর আসি ব্লক টাইটেলের যে H4 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট সাইজ 22 পিক্সেল, আর 22 রাখলাম। তারপরে আমাদের কি একটা গ্যাপ, মানে H4 এর যে মার্জিন বটনটা কেটে ফেলি আমরা, মার্জিন বটম 0 বা হালকা একটা গ্যাপ দিই, আচ্ছা 6 থাও, ওকে। তারপর আমাদের ব্লক ম্যাটার ঠিক আছে, সমস্যা নাই, এই থাও। আর আমরা জাস্ট এক কাজ করি, ব্লক কন্টেন্টের যে পিটা আছে একটা মার্জিন দিয়ে উপর নিচে 10 পিক্সেল 0। তো চাইলে আমরা এটা উপরে বর্ডার ইউজ করতে পারি, যে বর্ডার টপ 1 পিক্সেল একটা ড্যাশ আঁকা দিয়ে দিই, ধরুন হ্যাশ ট্রিপলি সেম কালারটা রেখে আমরা, বা যদি আর একটু গাঢ় করে দিতে পারি এই কালারটা দিতে পারি আমরা, আর প্যাডিং টপ দিয়ে দিই আমরা 15 পিক্সেল, তাহলে খেয়াল করুন সময় একটা গ্যাপ চলে আসলে এখানে, তাহলে আমাদের কিন্তু এই অংশটা ডিজাইনটা হয়ে গেল আমাদের খুব ইজিলি। আমি কোডটা সেভ করি, ওকে, তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল এত হোবার সহ। তো আমরা এক কাজ করি, আমাদের যে পরবর্তী সেকশনটা কল টু অ্যাকশন, এই অংশটা আজকে করে ফেলি আমরা। তো খেয়াল করুন শেষের অংশে একটা পার্ট দেওয়া আছে, যে একটা এটা বলা হয় CTA পার্ট বা কল টু অ্যাকশন, জাস্ট এটা সাইটের মানে একটা কন্ট্যাক্ট ফোন নাম্বার বা আপনার একটা বিজনেসের একটা স্লোগান, ওই টাইপের একটা মার্কেটিং টাইপের কিছু লিখে রাখতে পারেন এখানে। তো এখানে কি দেওয়া আছে, এখানে একটা যে বেস্ট সলিউশন ফর ইউর বিজনেস এইভাবে লিখে রাখতে পারেন, আর কন্ট্যাক্ট আছে। এবং এখানে কি আছে আমাদের এক্সট্রা খেয়াল করুন, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দুইটা দেওয়া আছে এবং দুই কালার, তাই চলো আমরা ওটা শুরু করে ফেলি। তো এটা আমরা নাম দিতে পারি CTA এরিয়া, যে CTA এরিয়া স্টার্ট হিয়ার। তারপর আমরা এটা শেষ করতে পারি, আমি একটু কোডটা কপি করে ফেলি, এন্ড হিয়ার। তারপরে সেকশন নেই ডট CTA এরিয়া। তো খেয়াল করুন এখানে কিন্তু প্যাডিং কিন্তু এত বেশি না, তাইলে আমাদের PT 100 এটা নেওয়ার দরকার নেই, আমরা কাস্টম প্যাডিং বসাবো। তারপর কি আছে আমাদের কন্টেইনার, তারপরে র, যেহেতু সমান দুটা কলাম আমরা কল ডাবল 6 নিতে পারি, একটা নেই কল ডাবল XL 6। তো এখন খেয়াল করুন আমাদের কিন্তু জাস্ট একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বাটন দেওয়া আছে। তো তাইলে আমরা সবগুলো ডিজাইন আমরা ওই যে
সরি আমি আচ্ছা এখানে সেকশন তো এখানে হবে না, আমরা ভুল জায়গায় বসাইছি। ডিভের নাম হবে সেকশন। হ্যাঁ, আমরা সিটি এরিয়ার সাহায্যে এটাকে ডিজাইন করতে পারি। তো আমি একটা H4 নেই, একটা P নেই, লেয়ারটা আমি কপি করলাম, আর যে পি ট্যাগটা ছিল ওইটা কপি করলাম। আর বাটনটা অলরেডি আমাদের করা আছে, সেম বাটনটা আমরা নিয়ে আসি এখান থেকে, জাস্ট নাম দিয়ে আমরা কন্ট্যাক্ট আস। ওকে, আমি পেজটা রিলোড দিই, এখন চলে আসছে এটা। তো আমাদের কাজটা কি এখন, এই প্রথমে আমাদের এই যে দুইটা কালার নিয়ে আসা। তো আমরা কীভাবে করতে পারি একদম ইজিলি, বিফোর আপনার সাহায্যে, যে বাম দিকে একটা বিফোর আর আফটার একটা কালার। তাই আমি প্রথমে কালারটা কপি করে নিয়ে আসি। আমাদের এদিকে এই কালারটা আগে লাগবে। তো আমি এখানে ইন্সপেক্টে যাই, প্রথমে আমাদের যে সিটিএ এরিয়া সেকশন টাইটেল আমরা দেই পজিশন রিলেটিভ, একটা প্যাডিং দেই, ধরুন 40 পিক্সেল 0। ওকে, তারপরে আমরা সিটিএ এরিয়ার একটা বিফোর নিই, আমরা পজিশন অ্যাবসোলুট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, উইথ দেই 100%, হাইট দেই 100%, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওইটা বসাই। সরি, কালারটা কি ছিল আমাদের, জাস্ট কালারটা আমি বসাইলাম এখানে, কালারটা চলে আসছে। ওকে, আর সিটিএর ভিতরে যা আছে সবগুলো কালার আমি সারা দিয়ে দিই, #FFF। আচ্ছা, এটা উপরে চলে গেছে, আর যে ইন্ডেক্স 2 দিয়ে দিই, আর আফটারে দিয়ে দিই আমি বিফোরটা যে ইন্ডেক্স -1। তাই দেখুন এখন উপর চলে আসছে এটা। তো আমাদের কিছু গ্যাপ পাচ্ছে এখানে, আমি কারণটাকে দেখে আসি। সিটি এরিয়া বিফোর, আচ্ছা আমি ওটা পরে আসতেছি। আচ্ছা, এখন কারণ ফুল চলে আসছে, আমাদের ফুল প্রয়োজন নাই। আমরা উইথ দিব কত, 50%। তারপর কি বলবো, লেফট 0, টপ 0। তাই এখন কিন্তু ঠিক মতো সে পাইতেছে এখানে। তারপর কি লাগবে আমাদের যে আফটার যে কালারটা, তা আমি আফটার কালারটা কপি করে নিয়ে আসি। তা আমি আবার সিটি এরিয়াটা আবার ক্লাসটা কল করি। তো যেহেতু আমরা বিফোর কল ব্যবহার করছি, এখন আমরা আফটার নিব। পজিশন অ্যাবসোলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, উইথ দে 50%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর কি হবে রাইট 0, টপ কি 0, জেড ইন্ডেক্স -1। তাহলে খেয়াল করুন আমাদের কিন্তু ডিজাইনটা প্রপারলি পেয়ে গেল এখন। তা আমি এরপর খেয়াল করুন আমাদের কিন্তু এইটা আমার চেক করতে হবে যে স্পেস কিন্তু সমান হয় নাই। তো কারণটা কি আমরা একটু দেখে আসি। তো আমাদের যে H4 নিচে একটা মার্জিন বটম আর পি নিচে মার্জিন বটম, ওইটা আমরা কেটে ফেলবো। আমরা আগে সিটি এরিয়া যে পিটা আছে কি বলতে পারি, মার্জিন বটম 0। তাহলে এখন খেয়াল করুন স্পেস আমার মানে স্পেসটাও সমান হয়ে গেছে। তারপর সিটি এরিয়ার ভিতরে যে H4টা আছে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, যদি ফন্ট সাইজ বাড়াইতে পারি 22 পিক্সেল 26 রাখলাম। আর যে পিটা ছিল আমাদের যে পিটা কি বলতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো এখন আমাদের বাটনটা মাঝখানে আনতে হবে। আচ্ছা আমি একটু সেক দিয়ে দিই আগে। আচ্ছা আমাদের হচ্ছে কি সিটিএ CSS একটু লিখলাম, আমাদের আউটপুট ঠিকই আছে। এখন আমাদের কাজটা কি, আমাদের এই যে আইকনটা খেয়াল করুন যাতে এই মানে লেখার সাপেক্ষে ঠিক মাঝখানে আসে, মানে আড়াআড়ি মাঝখানে, লম্বালম্বি মাঝখানে আসে। তো আমরা একটু গেট বুস্টআপে চলে যাই যে কোনো ক্লাস কি আসে কিনা আমরা একটু খুঁজে বের করি। ডক্সে ক্লিক করলাম, তো আমরা একটু সার্চ দিই এলাইন লিখে। আচ্ছা আমরা অ্যালাইন লিখে সার্চ দিই যে অ্যালাইন নামে কিছু আছে কিনা, মানে অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আমাদের যে ফ্লেক্সে যে কোনো প্রপার্টি আছে কিনা একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
তো আমার যেহেতু মাঝখানে আনতে হবে, আমরা একেবারে অ্যালাইন মিডিল যে ক্লাসটা আছে ওইটা কপি করলাম। আমরা কোথায় বসাবো? আমার যে রতে আসলাম এখানে বসেন, অ্যালাইন মিডিল দিয়ে কাজ করে কিনা আমাদের। আচ্ছা দেখি এটা কাজ করছে কিনা। এটা অ্যালাইন মিডিল ক্লাসটা ভার্টিক্যাল। আচ্ছা ভার্টিক্যাল না হবে, আমাদের হবে গিয়ে ফ্লেক্সে। আমরা দেখি, হ্যাঁ ফ্লেক্সের ভিতরে আছে এটা। তো ফ্লেক্সের ভিতরে আমাদের অ্যালাইন দরকার। ফ্লেক্সের ভিতরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আমাদের অ্যালাইন আইটেম সেন্টার। হ্যাঁ এই অ্যালাইন আইটেম সেন্টার হবে এটা, অ্যালাইন আইটেম সেন্টার। এখন এটা মাঝখানে চলে আসছে। বাকি হলো কি, যাতে এই বাটনটা এইখানে চলে আসে। তো আমরা যদি এখানে সেন্টার নামে কিছু দেখি ফ্লেক্সের, বা আমি টেক্সট সেন্টার দেখি যে টেক্সট সেন্টার বলে কিছু আছে কিনা। টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে টেক্সট সেন্টার। তা আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমাদের কলাম এক্সেলের দরকার, আমি এখানে ক্লাসটা বসাই দিই টেক্সট সেন্টার। তাই খেয়াল করুন আমাদের কিন্তু বাটনটা ঠিক মাঝখানে চলে আসছে, এবং মানে আর এর মাঝখানে লম্বালম্বি মাঝখানে, মানে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর মাঝখানে চলে আসলো এটা। তো আশা করি সবাই এই পার্টটা বুঝতে পারছেন আমরা কীভাবে করলাম এটা। মানে আসলে ফুল মাঝখানে এটা কন্টেন্ট সাপেক্ষে মাঝখানে আসছে। খেয়াল করুন আমার যে কন্টেনার বা কল এক্সেল 60 সাপেক্ষে মাঝখানে আসছে এটা। তো আমাদের ওইটা দরকার ছিল যাতে ওইটার সাপেক্ষে মাঝখানে আসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা কীভাবে ফুটার পার্টটা করতে হবে সেটা দেখে ফেলবো, এবং এই যে সোশ্যাল আইকন সহ সব কিছু দেবো আমরা। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।